রাজ্যকে সর্বনাশা ড্রাগস মুক্ত করতে সরকার জরুরি ভিত্তিতে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এসসি, এসটি, ওবিসি ও সংখ্যালঘু নিগম থেকে যারা শিক্ষা ঋণ, বিভিন্ন ধরনের ঋণ নিয়েছে তাদের ঋণ মুকুব করতে হবে। এই সমস্ত আর দফা দাবি নিয়ে মঙ্গলবার ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদ ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেন। এই দিনের ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদের সম্পাদিকা রাবিয়া খাতুন। ডেপুটেশনের শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, 2018 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং 2023 সালে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী পদে বসেই রাজ্যবাসীকে নেশামুক্ত ত্রিপুরা উপহার দেওয়ার প্রতিশ্রুতি রেখেছিলেন। বর্তমানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নির্দেশে নেশা কারবারিদের ঠেকাতে রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্সও গঠন করা হয়। তারপরও রাজ্যে সর্বনাশা ড্রাগসের অবৈধ বাণিজ্য চলছে। উল্টো দিন দিন ড্রাগসের সর্বনাশা বাণিজ্য শহরতলি, গ্রাম, পাহাড় সর্বত্র ছেয়ে গেছে। স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে সমাজের যুবক যুবতীদের একটা বড় অংশ প্রতিনিয়ত ড্রাগসে আসক্ত হচ্ছে। অর্থাৎ গোটা রাজ্য ক্রমশ ড্রাগসের কবলে চলে যাচ্ছে। শিরাপথে ড্রাগস নিতে গিয়ে রাজ্যে এইডস রোগীর সংখ্যাও বাড়ছে প্রতিনিয়ত। আগরতলার নন্দনগর মসজিদ পাড়া থেকে শুরু করে বৃহত্তর আগরতলার ড্রাগস আসক্তির কারণে রীতিমতো বিপর্যয়ের মুখে। একাংশ স্বার্থান্বেষী কাঁচা পয়সার লোভে ড্রাগস বিক্রি সমাজের বিপর্যয় ডেকে আনছে। পরিতাপের বিষয় হলো, এই বিপর্যয় ঠেকাতে প্রশাসনিক তৎপরতা কিংবা নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী যেন এই দাবিগুলির প্রতি দৃষ্টি আকর্ষণ করেন, তার দাবি রাখেন। ডিমান্ড নিয়ে জেলা শাসকের কাছে ডেপুটেশনে মিলিত হতে যাচ্ছে। আপনারা সবাই অবগত আছেন, এটা বলার কিছু থাকে না। সারা ত্রিপুরায় এখন ড্রাগসের অবৈধ বাণিজ্য চলছে, যার ফলে শহরতলি, গ্রাম, পাহাড় সব দিকেরই স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে যুবক যুবতী ড্রাগসে আসক্ত হচ্ছে, যেটা সর্বনাশ ত্রিপুরার জন্য ডেকে আনছে। যুবক যুবতীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাচ্ছে। তাই সুতরাং আমরা মহিলা সংগ্রাম পরিষদ মনে করছি যে একমাত্র গভর্নমেন্টই পারে এটা বন্ধ করতে, না হলে এটা বন্ধ হবে না। এটা দিনকে দিন এটা বেড়েই চলেছে, যে কারণে অভিভাবকরা খুব চিন্তার মধ্যে আছে, যার তাদের ছেলেমেয়ের কোনো ভবিষ্যৎ নেই, যে ভবিষ্যৎ এটা মৃত্যুর দিকেই ঠেলে দিচ্ছে। যে একটা ড্রাগস আছে শিরাপথে নেয়, এর ফলে এইডস রোগে আক্রান্ত হচ্ছে ছেলে মেয়েরা। দ্বিতীয়ত আমরা যেটা ডিমান্ড আছে, ড্রাগসের বাণিজ্য রুখতে সরকার একটা কঠোর পদক্ষেপ গ্রহণ করুক। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।